আপনি নামাজ পড়েন না, আপনি ঈমান আনেন নাই, আপনার ঈমানটা ঠিক নাই, আপনি রমাদান আল কারিমে রোজা রাখেন না, আপনার উপরে হজ ফরজ হয়েছে আপনি হজ করেন না, আপনি দাড়ি রাখেন না, আপনি বিশ্বনবীর সুন্নাহ মানেন না, আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন ও আল্লাহ আমাকে জান্নাতের মেহমান বানাও, আপনার দোয়া কি আল্লাহ কবুল করবে নাকি? কথা বলেন না কেন? কারণ জান্নাতে যাওয়ার জন্য শর্ত তো আল্লাহ আগেই দিয়েছে, ঠিক না বা ঠিক? আল্লাহ বলেছে আমার গোলামেরা ঈমান আনো, আমল করো, জান্নাতের মেহমান বানাবে কে? আপনি নামাজ না পড়ে যদি জান্নাতে যাওয়ার দোয়া করেন আল্লাহ কবুল করবে নাকি? এজন্য আল্লাহ বললেন বিশ্বনবীর মাধ্যমে, ও আমার গোলামেরা, দোয়ার কিছু শর্ত আছে, দোয়ার কিছু আদব আছে, দোয়ার কিছু সময় আছে। এই সময়গুলোতে যদি তোমরা দোয়া করো, এই আদবগুলো মেনে যদি তোমরা দোয়া করো, এই শর্তগুলো মেনে যদি তোমরা দোয়া করো, মুহূর্তের ভিতরেই তোমাদের দোয়া কবুল করে নেবে একজন, তিনি কে? দোয়ার আদবের মধ্যে সর্বপ্রথম আদব হচ্ছে দোয়া করার আগে আমরা প্রশংসা করব একজনের, তিনি কে? এজন্য কোরআনের প্রথমে আল্লাহর প্রশংসা আছে না নাই? রব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই সূরাটার নাম হচ্ছে সূরাতুদ দুআ। নাম কি? একটা নাম হচ্ছে সূরা আল ফাতিহা, আরেকটা নাম হচ্ছে সূরাতুদ দুআ, আরেকটা নাম হচ্ছে সূরাতুশ শিফা, আরেকটা নাম হচ্ছে সূরাতুশ শুকর। ঠিক না বা ঠিক? কারণ এই দোয়ার মধ্যে আমরা একজনের শুকর করি, তিনি কে? এই সূরার ভিতরে আমরা আল্লাহর শুকর করি, ঠিক না বা ঠিক? আল্লাহর প্রশংসা করি। এই জন্য আমার আল্লাহ বললো আমার গোলামেরা দোয়া করবি ভালো কথা, তবে দোয়া করার আগে তোরা প্রশংসা করবি একজনের, তিনি কে? কেউ যদি আল্লাহর প্রশংসা না করে দোয়া করে তাহলে তার দোয়াটা কি কবুল হবে নাকি? কথা বলেন না কেন? এজন্য দোয়ার যে শর্তগুলো রয়েছে, বিশ্বনবী বললেন লিমান হামিদাল্লাহি সাল্লাল্লাহু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদউ তুজাব, আল্লাহর জন্য প্রশংসা আদায় করবা। দ্বিতীয় নম্বরে বিশ্বনবীর উপরে দরুদ পড়বা। এই দুইটা কাজ করার পরে, এই দুইটা আমল করার পরে কেউ যদি আল্লাহর দরবারে দোয়া করে তার দোয়াটা কবুল করে কে? এজন্য বিশ্বনবী বললেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিমান হামিদাল্লাহ সাল্লাল্লাহু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন বিশ্বনবীর উপরে কেউ দরুদ পড়ে, যখন আল্লাহর উপরে কেউ প্রশংসা করে, আল্লাহর জন্য কেউ প্রশংসা করে, বিশ্বনবীর উপর যখন কেউ দরুদ পাঠ করে, তখন আল্লাহর ফেরেশতারা বলে ইয়া আইয়ুহাল মুসাল্লি, হে দরুদ পাঠকারী ব্যক্তি ও প্রশংসাকারী ব্যক্তি, তোমরা দোয়া করো, তোমাদের দোয়া আমার আল্লাহ কবুল করে নেবে। সুবহানাল্লাহ বলেন। তার মানে দোয়ার শর্তের মধ্যে এক নম্বরের শর্ত, দোয়ার আগে আমরা প্রশংসা করব কার? আল্লাহর প্রশংসা যেই কাজে করা হয় না সেই কাজটা লেজ কাটা থাকে, ঠিক না বা ঠিক? অসম্পূর্ণ থাকে। বিশ্বনবী বললেন ও আমার উম্মতেরা শোনো শোনো, কুল্লু আমরিন যিবালিল্লাম ইউবদা বিবিসমিল্লাহি ফাওয়াবতারু ওয়াকতাউ। যেই কাজে আমার আল্লাহর প্রশংসা নাই, যেই কাজে নবীর উপরে দরুদ নাই, সেই কাজটাকে লেজ কাটা বানিয়ে দেয় একজন, তিনি কে? সেই কাজটাকে অসম্পূর্ণ রাখে একজন, চিৎকার করে বলতে হবে তিনি কে? এজন্য দোয়ার আগে, ইবাদতের আগে, দাসত্বের আগে আমার আল্লাহর প্রশংসার দরকার আছে না নাই? দ্বিতীয় নম্বরে বিশ্বনবী বললেন দোয়ার কিছু আদব আছে। আদবের মধ্যে একটা আদব হচ্ছে তোমরা আল্লাহর দামি দামি নামগুলো ধরে দোয়া করবা। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবীর সাহাবী বর্ণনা করেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমান মান আহসাহা দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী বলেছে আল্লাহর প্রসিদ্ধ 99টি নাম আছে। আল্লাহর কোনো গোলাম যদি তাদের অন্তরের ভিতরে এই 99 নামটি ধারণ করতে পারে, আমার আল্লাহ বলেছে সেই বান্দাকে আমার আল্লাহ জান্নাতের ভিতরে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ।